এখন এটা কে কোন ক্যাটাগরি এটা বুঝতে হবে আর কি আপনাকে। যারা একেবারে বাজারপন্থী, যারা কবর পূজার পন্থী, যাদের ওলিদেরকে যারা নবীদের চেয়ে উত্তম মনে করে, নবীদেরকে যারা হাজি নাজির মনে করে, শিরিকের যে আকিদাগুলো আমল করে, আপনি কখনো এদের পিছনে নামাজ পড়া জায়েজ না, একদম হারাম। এই নামাজ দৌড়ে দিতে হবে। নামাজ কি করতে হবে? এটা দৌড়ে দিতে হবে নামাজ, কখনো পড়বেন না, ঠিক আছে? চিটাগং শহরে জামাত শিবিরের কিছু স্কলার কিছু ইমামরা ঢুকছে, তো এরাও কিন্তু তাল মিলেছে কিন্তু কিছু কিছু সমাজের সাথে, আবার কমিরও কিছু ঢুকছে বিভিন্ন জায়গায়। তো খুঁজে খুঁজে এরা তুলনামূলক মন্দের ভালো, মন্দের ভালো। হ্যাঁ, আবার সুন্নিদের মধ্যেও, বেরলভীদের মধ্যেও কিছু কিছু বেদাত এই শিরিক ছেড়ে দিয়েছে। বিষয়টা তো ক্রিটিক্যাল একটা জরিপ করা যেতে পারে, নাকি? আপনি আমাকে হেল্প করেন, চিটাগাং একটা জরিপ করেন চিটাগাং, যে আসলে দেখেন 20 বছর আগের সিচুয়েশন এখনকার সিচুয়েশন দেখ না, এখন সিচুয়েশন আরেকটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন কিন্তু এই হকপন্থী ইমামদের কিছুটা ইয়ে পারছে এখন, হ্যাঁ কিছুটা। হ্যাঁ, আর সেটা হচ্ছে কেন? তরুণদের জাগরণের কারণে। কারণ তরুণরা এখন সব অনলাইনের মাধ্যমে ইসলামকে শিখতে পারছে। এখন ইমাম সাহেব দেখতেছে এগুলো কি করা যাবে না, বিভ্রান্ত করা সহজ না। এই তরুণদের চাপে মোটামুটি এখন বিভিন্ন মসজিদে হুজুরা কিন্তু চাপা আছে এখন। হুজুরা মানে বন্টন যেগুলো কিছুটা ইয়ে আছে, একটা জরিপ হতে পারে। তো আপনি সতর্ক থাকেন, এই ইসলামে জমাতবদ্ধ থাকা এটাও জরুরি, ঠিক আছে? বিষয়টা আসলে প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন, এটাকে একেবারে শরীর মানদণ্ডে সবকিছু বাস্তবিক অ্যাপ্লিকের, এটার বাস্তবিক কি হবে, এটা কি হবে সেটা আমাদের বলা মুশকিল। আমি মূলনীতিটা বলে দিলাম আর কি। যাদের বেদাতটা শিরিকের পর্যায়ে, এবং যাদের বেদাত আছে ইয়ার সে নিয়মিত করে, দুইটা কর্ম রাখবেন। যে বেদাতটা শিরিকের পর্যায়ে চলে গেছে, আবার যে বেদাত আছে ইয়া সে বারবার করতেছে, বেদাত আছে ইয়া বারবার করতেছে, নিয়মিত করতে হবে, সেটাকে সে বিশ্বাস করে, এদের পিছনে নামাজ পড়া যায় না। আর যেগুলো এমনি সামাজিক কারণে সে ভিতরে দিক আছে, তার একটা বেদাত করলে আর দশটা সে ভালো কাজ করতেছে, হ্যাঁ, এই সমস্ত লোকদের পিছনে নামাজ পড়তে কোনো কিছু সমস্যা না। ফাঁস একদম নিম্ন স্তরের মন্তব্য চেষ্টা